আজকে ফ্রোজেন শোল্ডার নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। ফ্রোজেন শোল্ডার নিয়ে অনেকে ভোগেন এবং বলেন যে ডাক্তার কাঁধে খুব ব্যথা, ফ্রোজেন শোল্ডার হয়েছে। এই ফ্রোজেন শোল্ডারের ডাক্তারি নাম হচ্ছে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস, এবং 1 থেকে 3 বছর অব্দি এর ব্যথা থাকতে পারে। কিছু কিছু স্পেসিফিক কন্ডিশন আছে যেগুলোতে ফ্রোজেন শোল্ডারের সম্ভাবনা অন্য মানুষদের থেকে বেশি, এবং ডায়াবেটিস থাকলে দেখা গেছে যত ডায়াবেটিস রোগীরা আছেন আমাদের কাছে তাদের মধ্যে প্রায় 20% লোক ফ্রোজেন শোল্ডারে ভুগছেন আর কি, পুরুষ এবং মহিলা দুজনই। মহিলাদের ক্ষেত্রে একটু বেশি যদিও, কিন্তু 20%-এর মতো। ফ্রোজেন শোল্ডার খুব ইম্পর্ট্যান্ট একটা টার্মিনোলজি। কাঁধে ব্যথা হয়, মুভমেন্টে প্রবলেম হয়, এবং পেশেন্টরা বলেন যে ডাক্তারবাবু কিছু একটা ওষুধ দিন। কিন্তু মুশকিলটা হচ্ছে এই ফ্রোজেন শোল্ডার সারানোর কোনো ওষুধ নেই। ব্যথা কমানোর ওষুধ খেতে পারেন কিছুদিনের জন্য, ব্যথা ট্যাথা হলো যাতে ব্যায়াম করে এটাকে ঠিক করতে পারেন। ফিজিক্যাল থেরাপি আছে, ফিজিক্যাল থেরাপি মানে এটার মুভমেন্টটাকে ইনক্রিজ করা। টেন্স বলে একটা থেরাপি আছে, সেটা কখনো কখনো দেওয়া যেতে পারে। এখন এই ফ্রোজেন শোল্ডার জিনিসটা কি করে হয় সেটা নিয়ে একটু আলোচনা করি। এর 3টে স্টেজে হয়। একটা হচ্ছে ফ্রিজিং স্টেজ, যে সময় পেন আর মোবিলিটি দুটোই রেস্ট্রিক্টেড, খুব ব্যথা। এরপর হচ্ছে ফ্রোজেন স্টেট, যেখানে পেনটা কিছুটা কমে কিন্তু মোবিলিটিটা ওই কমের দিকেই থাকে। এই ফ্রোজেন শোল্ডার, এই ফ্রোজেন স্টেট এই কথাটা থেকে এসছে। আর থার্ড স্টেজ, যেটাকে থয়িং স্টেজ বলে বা রিকভারি স্টেজ বলে, সেটাতে ব্যথা এবং রেস্ট্রিকশন ইন দ্য মুভমেন্ট সেটা অনেকটা বেটার হয়ে যায়, কমে যায়। এই ফ্রোজেন শোল্ডার, এই শোল্ডার জয়েন্টের যে ক্যাপসুল থাকে যার মধ্যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, গ্লেনো হিউমেরাল জয়েন্ট বলে একটা, বল অ্যান্ড সকেট জয়েন্ট, এখানে ইনফ্লামেশনের জন্য হয় এবং এই ক্যাপসুলটা ইনফ্লেমড হয়ে যায়, স্টিফ হয়ে যায়, শক্ত, মুভমেন্ট করতে তখন অসুবিধা হয়, আর নার্ভ এন্ডিংস গুলোর জন্য ব্যথা লাগে। তো কাদের কাদের বেশি হবে, রিস্ক ফ্যাক্টরস গুলো কি কি? 1 নম্বর হচ্ছে বয়স, 40 থেকে 60 বছর বয়স হলে ফ্রোজেন শোল্ডারের সম্ভাবনা বাড়ে। 2 নম্বর হচ্ছে সেক্স মানে জেন্ডার, মহিলাদের একটু বেশি। 3 নম্বর হচ্ছে রিসেন্ট করে ইনজুরি হয়েছে কিনা, স্পোর্টস ইনজুরি হতে পারে, পড়ে গেছেন বা কোনো ম্যানিপুলেশন হয়েছে, কারো কোনো কনভালশনে যখন ইনভলেন্টারি মুভমেন্ট হয় তখন এখানে ইনজুরি হয়ে ক্যাপসুলার টিয়ারিং বা ক্যাপসুলার ট্রমা হয়ে ফ্রোজেন শোল্ডার হতে পারে। ডায়াবেটিস থাকলে হয়, একটু আগে বললাম, এটা 4 নম্বর রিস্ক ফ্যাক্টর। আরো কিছু কিছু অসুখ আছে যেটা 5 নম্বরে আমি বলবো, যেগুলোতে ফ্রোজেন শোল্ডার হতে পারে। হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম বা স্ট্রোক বা হার্ট ডিজিজ বা পার্কিনসন ডিজিজ। ডায়াগনোসিসটা না মোস্টলি বেসড অন ফিজিক্যাল এক্সামিনেশন, যে অ্যাক্টিভ রেঞ্জ অফ মোশন কেমন আছে। পেশেন্টকে বলা হয় যে হাত নাড়াতে দেখি কতটা পারেন, বা প্যাসিভ নিজে থেকে দেখে নেওয়া যে কতটা মুভমেন্ট হচ্ছে। এই অ্যাক্টিভ রেঞ্জ অফ মোশন বা এই প্যাসিভ রেঞ্জ অফ মোশন থেকে আইডিয়া করতে পারে যে ফ্রোজেন শোল্ডার হলো কিনা। কারণ শোল্ডারের ব্যথা তো সে রোটেটার কাফ টিয়ার থেকেও হতে পারে বা অন্য কোনো কারণেও হতে পারে, কিন্তু সেইটা দেখে নিতে হয় যে ফ্রোজেন শোল্ডারই কিনা। যদি ডায়াগনোসিসের কোনো কনফিউশন থাকে তাহলে এক্স রে করা যেতে পারে, একটা আল্ট্রাসাউন্ড করে মাসেল লেয়ার বা মাসেল টিয়ার আছে কিনা দেখে নেওয়া যেতে পারে, বা একটু ভালো করে দেখতে হলে এমআরআই করা যেতে পারে, কখনো কখনো করতে হয় একদম পিন পয়েন্ট ডায়াগনোসিসের জন্য। এটা ট্রিটমেন্ট হচ্ছে ওই পেন কিলার বললাম, আর এই ব্যায়াম, ফিজিক্যাল থেরাপি, মুভমেন্টটাকে বাড়িয়ে দেওয়ার জন্য, আর ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিক্যাল স্টিমুলেশন দেওয়া। ইলেকট্রিক স্টিমুলেশনের টেন্স বলছিলাম, যেটা ফিজিওথেরাপিস্টরা দেন, এবং তাতে অনেক সময় ব্যথা ট্যাথা কমে যায় আর কি। যদি দেখা যায় কোনো কিছুতেই কিছু হচ্ছে না, ব্যথা ট্যাথা কমছে না, তখন আর্থোস্কোপি করে ওই যে জায়গাটা ক্যাপসুলটা টাইট হয়েছে সেটাকে কেটে দিতে হয়। 2-3 সপ্তাহ পরে বা 4 সপ্তাহের মধ্যে পেশেন্টটা রিকভারি করে যায়, মানে তাদের রিকভারি ভালোই হয়। কিন্তু সার্জারি সবার লাগে না। কিন্তু এই যখন ফ্রোজেন শোল্ডার শুরু হচ্ছে, তখন ব্যথা লাগবে বলে মুভমেন্টটাকে আমরা যে আরো কমিয়ে দিই, সেটা আরো বিপদ আর কি। তখন ব্যথার মধ্যে এক্সারসাইজ স্টার্ট করে দিন। এক্সারসাইজ স্টার্ট করলে তাহলে আপনার এই মোবিলিটি রেস্ট্রিকশন হবে না, ব্যথাটা অনেকটা কমে যাবে উইথ টাইম, এবং ক্যাপসুলার টাইটনিং বা ইনফ্লামেশন অনেকটা কমে গিয়ে জয়েন্টটা অনেকটা বেটার থাকবে। এবার ফ্রোজেন শোল্ডারে কিছু এক্সারসাইজ আপনাদের দেখিয়ে দিচ্ছি। মনে করুন আপনার এই ডান হাতের এখানে ফ্রোজেন শোল্ডার হয়েছে, আপনি হাত তুলতে পারছেন না। চেষ্টা করবেন দেওয়ালের মধ্যে হাত রেখে একটু দেওয়াল বেয়ে বেয়ে আস্তে আস্তে হাতটাকে তুলতে। প্রথম প্রথম উঠবে না, রেগুলার করতে করতে প্রথম দিন এতটা উঠবে, তারপরে আরো কিছুদিন করে উঠছে না, তারপর একটু একটু করে উঠতে আরম্ভ করবে। হাতটাকে পিছন দিকে নেওয়ার চেষ্টা করবেন। প্রথম প্রথম যাবে না, খুব ব্যথা করবে। আস্তে আস্তে চেষ্টা করবেন প্রত্যেক দিন 1 মিলিমিটার 1 মিলিমিটার করে বাড়তে 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 পিছনেও হাতটা যাবে, যাতে দুটো হাত এরকম করে মুভ করে এই অবস্থায় নিয়ে যেতে হবে। কিন্তু এই এক্সারসাইজ করতে গিয়ে ভয়ানক ব্যথা লাগছে, তখন কিন্তু একটা স্ক্যান করে দেখে নেওয়া যে অন্য কিছু প্রবলেম আছে কিনা। সেক্ষেত্রে যদি কোনো মাসেল টিয়ার টিয়ার থাকে তাহলে আরো বেশি সেটা বেড়ে যেতে পারে এক্সারসাইজ করতে গিয়ে। সেটা একটা আমাদের মাথায় রাখতে হয়। খেলাধুলা করবেন, যেগুলো র্যাকেট যে খেলাগুলোতে হয় সেগুলোতে খুব ভালো শোল্ডার থাকে। শোল্ডারের মোবিলিটি তো আমাদের মেনটেন করতে হবে, কারণ খুব ইম্পর্টেন্ট একটা জয়েন্ট। ফ্রোজেন শোল্ডারে ব্রাশ করতেও পারবেন না কিন্তু, সেক্ষেত্রে অসুবিধা হবে। সুতরাং
এই এক্সারসাইজগুলো আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। যখনই শোল্ডার পেন হচ্ছে, যদি 7-10 দিনের মধ্যে ইমপ্রুভমেন্ট না হয়, ডাক্তারের কাছে যেতে হবে, এটা মাথার মধ্যে রাখতে হবে। ডাক্তারবাবু, আপনার ফিজিশিয়ান দেখে বলে দেবেন যে কি কোথায় কি গন্ডগোল হয়েছে, দরকার পড়লে ছোটখাটো দু একটা পরীক্ষা নিরীক্ষা করিয়ে দেবেন। ব্যথার ওষুধ খাওয়া কয়েকটা দিনের জন্য, এক্সারসাইজ করা, যে রোগটা আপনার আন্ডারলাইং কজ আছে, ডায়াবেটিস বা থাইরয়েড প্রবলেম, সেটাকে কন্ট্রোল করতে হবে, ফ্লুইড ভালো করে খেতে হবে, এবং দরকার পড়লে ফিজিওথেরাপিস্ট হেল্প নিতে হবে। এটা হচ্ছে আমাদের ফ্রোজেন শোল্ডারের ট্রিটমেন্ট প্রোটোকল। আর ফ্রোজেন শোল্ডার সম্বন্ধে কিছু জানতে চাইলে আপনারা আমরা কমেন্টে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার।